এটা কি বেলুন পাচ্ছিল ময়লা বেশি ট্রেনে চাপা এই রেলগেটে পেয়েছিল খুব দুষ্ট ওকে এটা এটা শান্তিনগরে বাসের নিচে এটা আরেকটা এটা আরেকটা এটাও আরেকটু করবে লায়নের ভিডিও মনে হয় দেখছে এই সেই লায়নের সবাই ডাকতেছে আমি বারবার আসছি যে ও এখানে থাকে কিভাবে এতদিন আসলে এছাড়া খুবই চাপের বিষয় ভাইয়া একটু কথা বলুন ভাইয়াকে হ্যাঁ এসিটা আছে রবিনহুড দ্য অ্যানিমাল রেস্কিউয়ার পাশাপাশি রবিনহুড ভ্যাট ক্লিনিক আজকে এখানে আসছি মূলত অনেকদিন ধরেই রবিনহুড মিন্স আফজাল আমাদের সাথে কাজ করে এবং সে মূলত যারা একেবারেই রাস্তায় পড়ে থাকা পশু যারা প্রচণ্ডভাবে আহত যাদের কোনো মানে বলা যায় যে কোনো গার্জিয়ান নেই এবং যারা একেবারে ছন্নছাড়া যাদের হাত নেই পা নেই অনেকে সড়ক দুর্ঘটনায় ব্যাপকভাবে যারা আহত
এই ধরনের যে পশু তাদেরকে সে নিয়ে আসে এবং সে একেবারেই বলা যায় যে একজন মা যেরকম বাচ্চাদেরকে যেভাবে যত্নে লালন করে সেই ধরনের তার মধ্যে অনুভূতি সেটা আমি লক্ষ্য করলাম এবং সেভাবেই এই যে পশুগুলো যেগুলো যা কারো হাত নেই, কারো চোখ নেই, কারো পা নেই, তাদেরকে এখানে তাদেরকে নিয়ে আসা হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যখন কোনো একটা পশু 12 তলা বা 16 তলা বা 18 তলা বা কার্নিশে বিভিন্ন জায়গায় যখন অবহেলায় পড়ে থাকে দিনের পর দিন, তাদেরকে রেস্কিউ করার জন্য তাদের এটা হচ্ছে মিশন। এবং আমরা গর্বিত যে আমাদের পুলিশে যে 999-এর সাথে তাদের অ্যাটাচমেন্ট রয়েছে এবং 999-এ যে কেউ যে কোনো সময় এই ধরনের কোনো অসহায় পশুকে উদ্ধারের জন্য কল করলেই সাথে সাথে সেই রবিনহুড এবং তার যে সদস্যরা তারা তাদের সব কিছু ফেলে তারা কিন্তু সেখানে চলে যায় এবং তাদের সর্বস্ব দিয়ে তারা সেই যে অবহেলিত পশু তাকে যতই ঝুঁকি হোক সর্বোচ্চ ঝুঁকি মাথায় নিয়ে তারা সেই পশুদেরকে উদ্ধার করে এবং এখানে নিয়ে আসে এবং তাদের পরবর্তী যে পুনর্বাসনের চেষ্টা করে থাকে। এবং আসলেই একটা মানুষের যে বিবেক, মনুষ্যত্ব বা মমত্ববোধের সর্বোচ্চ জায়গায় গেলে কিন্তু সম্ভব এইভাবে যে একেবারে অবহেলিত পশু তাদের পাশে দাঁড়ানো। আমরা সবসময় মনে করি যে রবিনহুড তার সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে এই কাজটি করে চলেছে এবং এই কাজে আমাদের নৈতিক সমর্থন সবসময় আছে, থাকবে। এবং আমরা মনে করি আমাদের যে মানবিক সত্তা যে যতটুকুই রয়েছে তার মধ্য থেকে আমরা আমাদের যে নির্দয় আচরণ সেটা থেকে আমরা বেরিয়ে আসব, আমাদের যে মনের পশুত্ব সেটাকে আমরা বিসর্জন দিব এবং পশুদের প্রতি আমাদের যে সামান্য মমত্ববোধ থাকা উচিত বা পশুদের প্রতি তার জীবনের প্রতিও যে সামান্য একটু আমাদের গুরুত্ব দেওয়া উচিত, এই বিষয়টি সবাই আমরা মাথায় রাখবো। আমরা সবাই মিলে একটি সমাজ এবং যেটা বলা হয় যে ইকোসিস্টেমে কিন্তু প্রতিটি প্রাণী প্রত্যেকের কিন্তু নির্দিষ্ট দায়িত্ব রয়েছে এবং এই যে ইকোসিস্টেমে সবাই গুরুত্বপূর্ণ। এই জন্য পশুদের প্রতি আমাদের সদয় হতে হবে, আমাদেরকে নির্দয় হওয়া যাবে না এবং যারা এই ধরনের আচরণ করেন তাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা দয়া করে এই ধরনের নির্দয় আচরণ করবেন না। আমরা সবাই মিলে একটি সুন্দর সমাজ গড়ে তুলব, যে সমাজে সবাই থাকবে এবং এই সমাজে গড়ে তুলতে হলে পশুদের যে অধিকার সেই অধিকারের প্রতিও আমাদের দায়িত্ববোধ, সেই দায়িত্বের জায়গা থেকে আমাদের দায়বদ্ধ হতে হবে, আমাদের যত্নশীল হতে হবে। এবং আমি এখানে যেটা দেখছি যে এই যে যেটা বললাম রবিনহুড ভেটেরিনারি ক্লিনিক, এখানে ইতিমধ্যে আফজাল অনেক ধরনের পশুদের চিকিৎসার জন্য বিশেষ করে এখানে অক্সিজেন কন্ডেন্সার, তারপর ওটি সেকশন এবং তাদের জন্য আলট্রাসোনোগ্রাফি এবং আরও অনেক কিছু এখানে ব্যবস্থা করেছেন। কিন্তু এটাই পর্যাপ্ত নয়, আরও অনেক ধরনের এখানে আধুনিক যে যন্ত্রপাতি, কারণ এখানে যে পশুগুলো আসে কারোর হাত কাটা থাকে, কারোর পা কাটা থাকে, তাদেরকে এখানে চিকিৎসা দিতে হয়, তাদেরকে তাৎক্ষণিক অপারেশন করতে হয় এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যারা সবাই মিলে আমরা যদি তার পাশে একটু দাঁড়াই, আমাদের যার যার জায়গা থেকে তাকে যদি আমরা একটু সাপোর্ট করি বা তার যে কোনো অ্যাপারেটাসের ব্যাপারে আমরা যদি একটু যত্নশীল হয়ে, আমি মনে করি যে এই যে ভেট ক্লিনিক যেটা রয়েছে সেটা একটি পূর্ণাঙ্গ রূপ পাবে এবং সত্যিকার অর্থেই এখানে যারা এরকম অবহেলিত প্রচণ্ডভাবে আহত যে পশু যারা রয়েছে, কুকুর হতে পারে, বিড়াল হতে পারে বা পাখি হতে পারে, বানর হতে, যারাই রয়েছে তারা এখানে পর্যাপ্ত যে চিকিৎসা সেটা এখানে পাবে এবং পরবর্তীতে তাদের যে পুনর্বাসন প্রক্রিয়া এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে পশুগুলো তাদের পেছনে কিন্তু অনেক শ্রম দিতে হয়, অনেক ব্যবস্থা নিতে হয় এবং পুনর্বাসন প্রক্রিয়াটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমি চাইবো যে সামাজিক যে শক্তি যারাই রয়েছেন তারা প্রয়োজনে এখানে আসবেন, তারা এই বিষয়টা অনুধাবন করবেন এবং তাদের যে মানবিক সত্তা আছে তার প্রয়োগ এখানে নিশ্চয়ই তারা ঘটাবেন এবং আফজালের পাশে তারা দাঁড়াবেন, আমি এই প্রত্যাশা ব্যক্ত করছি। আমার আজকে সবই গেল না, আমি একটা নতুন মাছ দিচ্ছি।
কি আলাদা নাম আছে? আমরা এখানে কি করছি? টেলিস্টপ থেকে